হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে আমার আয়োজন চিকেন বটি কাবাব। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে সাধারণ কিছু উপকরণ দিয়ে হোটেলের সাথে বটি কাবাব তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনগুলো একটু বড় বড় টুকরো করে নিয়েছি। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। আধা চামচ লাল মরিচের গুঁড়ো দিলাম। আধা চামচ গরম মশলার গুঁড়া দিলাম। আধা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। অল্প একটু গোলমরিচের গুঁড়া দিলাম। লবণ দিলাম স্বাদ মতো। 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। 1 টুকরা লেবুর রস চিপে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। চিকেনের মধ্যে সব উপকরণ দেওয়ার পর এর মধ্যে 2 চামচ বেসন দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। সরিষার তেলটা দিতে হবে। এখন নেড়েচেড়ে সবগুলা উপকরণই আমি মিশিয়ে 2-3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আমি ভালো করে মেখে নিলাম। এখন আমি 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। 2-3 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে আবারও চামচ দিয়ে নেড়েচেড়ে সবগুলা উপকরণই মিশিয়ে নিলাম। এখানে আমি কাঠি নিয়েছি। আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। এখন এই কাঠির মধ্যে আমি এই চিকেনের টুকরাগুলা একটা একটা করে গেঁথে নিব। দেখেন আমি কিভাবে টুকরোগুলা কাঠির মধ্যে গেঁথে নিতেছি। আমি একটা একটা করে টুকরোগুলা গেঁথে নিতেছি। যেভাবে আমি গেঁথে নিতেছি এইভাবেই গেঁথে নিতে হবে। মাংসের টুকরাগুলা এরকম সাইজের করতে হবে। একদম ছোটও করা যাবে না, একদম বড় করা যাবে না। এখন আরেকটা টুকরা আমি এর মধ্যে গেঁথে নেব। আমার সবগুলাই গাঁথা শেষ। দেখেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলা কাঠির মধ্যে চিকেনের টুকরোগুলা গেঁথে নিলাম। এখন ভাজার জন্য চুলায় চলে গেলাম। সরিষার তেল দিয়েই ভাজতে হবে। আমি সরিষার তেল দিয়ে দিলাম প্যানে। নেড়েচেড়ে তেলটাকে আমি সরিয়ে দিলাম। এখন একটু গরম হওয়ার পর আমি একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন চুলার জালটা একদম মিডিয়াম লোতে রাখতে হবে। যদি মিডিয়াম লোতে না রাখা হয় তাহলে উপরের দিকটা পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। 3-4 মিনিট পরে আমি এই চিকেনের কাঠিগুলা আমি উল্টিয়ে দিব। একটা একটা করে কাঠি ধরে ধরে আমি উল্টিয়ে দিতেছি। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আরেক পিঠও 3-4 মিনিট ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে কাঠি ধরে ধরে ভেজে নিতে হবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতেছি। এখন আবারও উল্টিয়ে দিলাম। এখন আমার
ভাজা শেষ। এইভাবে সবগুলা কাঠি আমি ভেজে নামিয়ে নিব। এখন কাঠিগুলো আমি তুলে নিতেছি তেলের থেকে। আমার সবগুলা কাঠি তোলা হয়ে গেছে। এখন আমি সবগুলাই এভাবে ভেজে নিলাম। সবগুলা নামানোর পরে আমি রায়তা দিয়ে সার্ভ করলাম। কেমন হয়েছে আমার বটি কাবাব? যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।